এই প্রথমবার দেখলাম যে কোনো মেয়ে মানুষ আসছে কোনো ছেলে মানুষের বাড়িতে ঢিল মারতে, তাও আবার এত রাতে। এই যে মিস্টার রোমিও, দাঁড়ান। কি ব্যাপার? আমারে দেখে এরকম তাড়াহুড়া করে কই যাইতেছেন? আজকে কি আপনি আমার আর বিরক্ত করবেন না? গতকাল যেভাবে হাইটা ভেঙেছো, আরেকটু হলে তো আমার মাথায় ফেটে যেত, তাই আজ আর রিস্ক দিতে চাই না। আপনি যে আমারে দেখলে রাস্তার পাশে ভাবে দাঁড়ায় থাকেন, আমার জন্য কাকতারুয়া হয়ে ভবিষ্যৎবাণী করেন। সামনে একটা কাকতারুয়া আছে যে কিনা ভবিষ্যৎবাণী করতে পারে। তুই এগুলো বিশ্বাস করি? কাকতারুয়া ভবিষ্যৎবাণী করতে পারে? তোর বিশ্বাস হইতাছে না? তুই চল আমার সাথে। এই যে কাকতারুয়া, কাকতারুয়া আমাকে একটা পেয়ারা দাও তো। দেখলি এইবার বিশ্বাস হইছে? তোর কিছু জিজ্ঞাসা করা থাকলে তুই কর। কাকতারুয়া আজকে পরীক্ষার রেজাল্ট দিব, আমি কি পাস করবো? তুই তোর বিয়ের কথা জিজ্ঞাসা কর। তো বিয়ে ঠিক হয়ে আছে, এই যে এঙ্গেজমেন্ট রিং। আমার কি ওই ছেলের সাথে বিয়ে হবে? তাহলে আমার কার সাথে বিয়ে হবে? আমার মনে হয় তোর সিয়াম ভাইয়ের সাথে বিয়ে হবে। কাকতারুয়া, ওর কি সিয়াম ভাইয়ের সাথে বিয়ে হবে? ও বুঝতে পারছি, এত ভালো জানো কাকতারুয়া। খারাপ হোক, আমি যেখানে যাই সেখানে আপনি আমার পিছে পিছে যান। কারণটা কি কন্ত? কারণ যেটা সেটা আমি তোমার চোখের দিকে তাকিয়ে বলতে পারবো না। তোমার চোখটা একটু সরাবে? ঠিক আছে, আজকে আমিও শুন। আপনি কেন আমার জন্য দাঁড়ায় থাকেন? আমি কি হলো বলেন না কেন? কি বলতে পারতেছেন না তাই তো? আপনি আমাকে ভালোবাসেন, তা আপনি কি শুধু আমাকে ভালোই বাসেন নাকি ভালোবাসার জন্য কিছু করতেও পারবেন? তুমি যা বলবে তোমার জন্য আমি সবকিছু করতে পারবো। এই পানিতে আমি ঝাঁপ দিতে পারবো। না, পানিতে ঝাঁপ দিতে হবে না। আপনার আমার জন্য এত কিছু করতে হবে? এটা কি দেখছেন? এটা হলো আমার এঙ্গেজমেন্ট রিং। আমার কিন্তু বিয়ে ঠিক হয়ে আছে। আমার সাথে প্রেম করতে হলে আপনাকে অনেক সাহসী হতে হবে। এই ধরেন আপনাকে মারামারি করতে হতে পারে, ডাকাতি করতে হতে পারে। চুরির সাথে ভালোবাসার সম্পর্ক কি? আরে আপনি তো সিরিয়াসলি নিচ্ছেন কেন? আমি যে আপনাকে ভালোবাসবো, আপনি আমার জন্য কি কি করতে পারেন সেটা দেখতে হবে। কি ব্যাপার এরকম চুপ হয়ে আছেন যে? বুঝতে পারছি আপনি আর আমাকে পড়াতে পারবেন। চল রে ঝুমুর। আমার বাবা নেই। আপনার বাবার সাথে আপনার কোনো সম্পর্কই নেই? আমার কত স্বপ্ন ছিল যে বাড়িতে আমি বিয়ে করব সেখানে শ্বশুর শাশুড়ি থাকবে। আমি এমন বাড়িতে কেন বিয়ে করব যেখানে শ্বশুরই নেই? আপনার সবকিছু আমার ভালো লাগছে, শুধুমাত্র এই জিনিসটাই ভালো লাগে না। থাকেন আপনি। বাবা সিয়াম, আপনি এখানে কেন এসেছেন? আপনাকে আমি কতবার বলেছি এখানে আসবেন না। নিজের স্ত্রী সন্তানকে দূরে রেখে কি থাকা সম্ভব? এখন থেকে মনে করবেন আপনার স্ত্রী সন্তান নেই। বাবা, মা একটা কথা বলি। বল। সব সময় তো বলেছো বাবা অনেক খারাপ মানুষ, কিন্তু কখনো তো বলে না বাবা আসলে কি করেছে। আজকে হঠাৎ এই প্রশ্ন? এমনি জানতে ইচ্ছা হলো, বলো না মা। তোর বাবা অন্যায়ভাবে মানুষের জমি দখল অন্যায়ভাবে ইনকাম করতো, সেগুলো আমার পছন্দ ছিল না। আর এরকম একটা অসৎ লোকের সাথে সংসার করা যায় না, তাই চলে এসেছি। সিয়াম আমার একমাত্র সন্তান। তোমাকে যে আমি কিভাবে বলি, সিয়াম যখন অনেক ছোট ছিল তখন ওর মা আমার উপরে রাগ করে সিয়ামকে নিয়ে ওর নানা বাড়িতে অর্থাৎ এই গ্রামে চলে আসে। কিন্তু এইসব কথা আপনি আমাকে কেন বলছেন? মানে আমি আসলে কি করতে পারি এখানে? তোমাকে বলছি তার তো কারণ আছে। সিয়াম তোমাকে পছন্দ করে, আর পছন্দের কোনো মানুষ যদি কিছু বলে সে কিন্তু ফেলতে পারে না। কিন্তু আঙ্কেল আমি তো ওনাকে পছন্দ করি না, কারণ আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে। এই যে আমার এঙ্গেজমেন্ট, সামনের মাসে আমার বিয়ে, আমার দ্বারা পসিবল না। কিন্তু মা, এটা কোনো সমস্যা। যেহেতু তোমাকে পছন্দ করে, যেহেতু তুমি যা বলবে ও কিন্তু শুনবে। আর তুমি যদি এই কাজটা করে দাও, আমি তোমাকে টাকা দেবো। আপনি আমাকে টাকা দিবেন? মানে আঙ্কেল যদি আমি আপনাকে বলি যে রাগ ভাঙানোর জন্য আমাকে 1 লাখ টাকা দিতে হবে, আপনি দিবেন? মাত্র 1 লক্ষ টাকা? তুমি যদি 50 লক্ষ টাকাও চাও তা তো স্যারের দিতে কোনো সমস্যা। 50 লাখ টাকা দিবে উনি আমাকে, তাও আবার শুধুমাত্র রাগ ভাঙানোর জন্য? এখানে টাকা কোনো ম্যাটার করে না। আমার দরকার আমার পরিবার, আমার ছেলে, আমার স্ত্রী। আমি তোমার কাছে হাত জোড় করছি না, তুমি আমাকে এই কাজটা করে দাও। কোনো অসুবিধা নেই, আমি করে দিব। এটা তো আমার বা হাতের খেল। আপনার ছেলেকে আপনার কাছে ফিরিয়ে আনবো, আমি কথা দিলাম। আঙ্কেল তাহলে আমরা আসি। হ্যাঁ, ওইটাই তো মনে হইতাছি। ঢিলমার? আমি না এই প্রথমবার দেখলাম যে কোনো মেয়ে মানুষ আসছে কোনো ছেলে মানুষের বাড়িতে ঢিল মারতে, তাও আবার এত রাতে। তোর যেই কারণে আনছি তুই সেটা কর। যতক্ষণ পর্যন্ত না বেরোবো ততক্ষণ পর্যন্ত ঢিল মারতেই থাকবি, মারতেই থাকবি, মারতেই থাকবি, বুঝছস? হাই ম্যাম, এইভাবে করে বাড়িতে ঢিল মারতেছো কেন? আসসালামু আলাইকুম আন্টি, ছেলের সাথে দেখা করতে আসছি। আমরা একটু ডাক দেন না। তুমি কে? কোন এলাকার মেয়ে? আমরা উত্তর পাড়ায় থাকি। তা ছেলের বাড়িতে এসে টিনের চালে ঢিল মারতেছো, নাম ধরে ডাকতেছো। হাই মেয়ে, তোমার সমস্যা কি? আপনি ডাকবেন না তাই না? আমি ডাক দিতেছি। আসিয়া, তুমি? এতক্ষণ ধরে ডাকতেছি, আপনি কি শুনতে পান না নাকি? একটা জরুরি কথা বলতে আসছিলাম। নেন চিঠিটা পড়েন। হাই হাই হাই, দাঁড়া, কোনো চিঠি নিবি না। খবরদার এই চিঠি উঠে পড়বি না, আমি যেন তোমাকে এই বাড়িতে সীমানায় না দেখি। ঠিক আছে আন্টি, চলে যাইতেছি। আপনার পোলারে সাবধানে রাখেন। আচ্ছা, কালকে বিকেলে মাঠের পাশে বটতলায় আমি অপেক্ষা করব, আপনি কিন্তু চলে এসেছেন। আজকে মনে হয় আর আসবে না। 5 বছর ধরে আমার পিছে পিছে ঘুরছে, আজকে আমি আসতে বলেছি, আর ও আসবে না? তোর কথাই সত্যি হয়েছে, ওই যে আসতেছে তোর দিওয়ানা। এভাবে অদ্ভুত ভাবে কি দেখছেন? তুমি আমাকে এখানে ডেকেছো, আবার আমার জন্য অপেক্ষা করছো। আপনার কাছে খুব অদ্ভুত মনে হচ্ছে সবকিছু, তাই না? 5 বছর যার পিছে পিছে ঘুরলেন, সেই মেয়েটা আপনাকে চিঠি দিয়ে দেখা করতে বললো। তুমি আমাকে যা করতে বলবে আমি সবকিছুই করবো। না, আপনার সবকিছুই ঠিক আছে, শুধু একটাই সমস্যা। আপনার বাবার সাথে যে আপনার সম্পর্ক ভালো না, এটা কিন্তু সমাজের কেউ মেনে নিতে পারছে না। আমি আমার বাবাকে নিয়ে আসবো। সত্যি আপনি আপনার বাবাকে নিয়ে আসবেন? ঠিক আছে, তাহলে কালকে নিয়ে আসেন। আমার বাবাকে নিয়ে আসলে আমার ভালোবাসা গ্রহণ করবে তো? ওটা পরে দেখা যাবে, আগে তো আপনি নিয়ে আসেন আপনার বাবাকে, তাই না? হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। আচ্ছা আঙ্কেল, আপনাকে কি আজকে সিয়াম ফোন দিছিল? কই না তো মা। দেয় নাই? আজকে সিয়ামের সাথে আমার কথা হয়েছে, আমি ওকে বলেছি আপনাকে নিয়ে আসার কথা, ও রাজিও হয়েছে। আমি আমার ছেলের ফোনের অপেক্ষায় থাকলাম। কি করছিস মা? ওই যে একটা আঙ্কেল ফোন দিয়েছিল। আজকে বাজারে নোমানের বাবার সাথে আমার দেখা হয়েছিল। টিকিট কাটা হয়ে গেলেই শো করে চলে আসবে। দেশে আসলেই আমার বিয়ে হবে, তাই না বাবা? হ্যাঁ, আমার যে কি আনন্দ হচ্ছে। বড়লোক বাবা মনে হচ্ছে না?
সবকিছু ঠিকঠাক আছে, কোট প্যান্ট সব ঠিক আছে। হ্যান্ডেল কেন পরেছেন? জুতা পরতে ভুলে গেছে। আপাতত আমার জুতাটা পরেন। কি কি বলেছি সব মনে আছে তো? সরি, আমার একটু দেরি হয়ে গেল। না না, কোনো সমস্যা নেই মা। আমার ছেলের পছন্দ করা মানুষ তুমি, তোমার জন্য সারা দিন কেন সারা জীবন অপেক্ষা করতে পারি। উনি কি আপনার বাবা? উনি আপনার বাবা হতে পারে না, আমি বিশ্বাস করি না। বাবা এত কষ্ট করে শহর থেকে এখানে এসেছে, তুমি তাকে সালাম না করে সন্দেহ করতেছো? আপনি যে ওর বাবা, তাহলে তো আপনার চেহারা সাথে ওর চেহারা মিল থাকতো। আমাকে বোকা বানাইতেছেন, তাই না? আমি ওর বাবা, সত্যি। আচ্ছা ঠিক আছে, আপনার ছেলে যেহেতু, তাহলে বলেন ওর জন্মদিন কবে? অনেকদিন আগের কথা তো, তাই মনে পড়ছে না। আমার বয়স হয়ে গেছে তো, তাই একটু ভুলে যাই। তানহা, এইসব তুমি কি বলছো? জন্মদিন, বিবাহ বার্ষিকী এগুলো জিজ্ঞাসা করে কি হবে? কারণ আপনি মিথ্যা কথা বলছেন। নিজের বাবা বেঁচে থাকতে আরেকজনকে যে বাবা সাজিয়ে নিয়ে আসছেন, আপনার একটু লজ্জা লাগে না? আমার বাবার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি আমার বাবাকে সহ্য করতে পারি না, তাকে আমি আনতে পারবো। আমাকে যদি যোগ্য মনে হয় তাহলেই আমাকে ভালোবেসো। আমি আমার পরিচয় তোমাকে ভালোবাসতে চাই, বাবার পরিচয় না। হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। মা, তুমি তো বলেছিলে যে আমার ছেলে আমাকে ফোন দেবে। সিয়াম তো আমাকে ফোন করলো না মা। চিন্তা করবেন না, আমি আপনাকে একটা বুদ্ধি দিচ্ছি। আমি যেভাবে যেভাবে বলবো আপনি সেভাবেই করবেন। বলো। কি সমস্যা তোমার? কালে ঢিল মারতেছো। তোমাকে বলছি না তুমি এই বাড়িতে আসবে না? সিয়ামকে ওর একটু ডাক দেন না, আমি ওর সাথে দেখা করতে আসছি। সিয়াম বাসায় নেই। মিথ্যা কথা বললেন না আন্টি, আপনি ডাক দেন তো ডাক দেন। দিন পাল্টাই গেছে, আগের দিন নাই। এখন ছেলেরা মেয়েদের বাড়িতে যায় না, মেয়েরাই আসে ছেলেগো বাড়িতে। এটা কি দেখছেন? চিঠি নিয়ে আসছি। সিয়াম আসছেন? আমার মিষ্টি জান পাখি, তুমি আমার উপর রাগ করেছো তাই না? তুমি জানো না তোমাকে ছাড়া আমি রাতে ঘুমাতে পারি না। তোমার সাথে কথা না বললে আমার দম বন্ধ হয়ে আসে। এই, যাও তো যাও। চিঠির বাকি অংশটা পড়েন। কি ছেসরা মেরে বাবা, তুমি আমাকে আর কষ্ট দিও না। কালকে বিকালে তুমি আমার সাথে দেখা করবা। ইতি, তোমার আদরের ময়না পাখি। এ বাড়ি থেকে বেরো, আর কখনো যেন এই বাড়ির ত্রিসীমানায় তোমাকে না দেখি। আসবেন তো? মনে থাকে যান। আমি যেন এই মেয়ের সাথে তোমাকে মিশতে না দেখি। করে যা। আমি তো অভিনয় করিনি কখনো মা, কিভাবে বলবো আমি তো বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বলছি। আপনি আপনার নিজের ইমোশনটাই বলবেন আর কি। আমার তো বয়স হয়ে গেছে, শেষ বয়সে আমি তোকে ছাড়া থাকতে চাই না। পারবেন না কি? হ্যাঁ। তাহলে একটু দেখান তো কিভাবে করবেন, একটু শুনি। বাবা সিয়াম, আমি অনেক অন্যায় করেছি তোদের সাথে। এটা কখনোই সম্ভব না। মিথ্যা নাটক করে কোনো কিছু ঠিক হবে না, বরং দূরত্ব বাড়বে। এ কি আপনি কখন আসেন? সময় মতো এসেছি, এসেই তো দেখলাম রিহার্সেল শুরু হয়ে গেছে। নাহলে তো বুঝতেই পারতাম না এইসব তোমাদের মিথ্যা নাটক। এখন বুঝতে পারছি তুমি হঠাৎ করে কেন আমার সাথে ভালো ব্যবহার শুরু করেছো। কি দেখেছেন আর কি বুঝেছেন আপনি? তুমি যে ওনার কথায় সবকিছু করেছো, মন থেকে কিছুই করোনি। আর আমি বোকার মতো খুশি হয়ে গিয়েছিলাম। আপনি এত বছর পর আসছেন দায়িত্ব দেখাতে, একটা জানতে চেয়েছিলেন আমি কেমন আছি, আমার মা কেমন আছে। ওনার অধিকার আছে আপনার উপর। কিসের অধিকার? একটা সন্তান একটা বাবার কাছে কি চায়? ভালোবাসা, যত্ন আর ছায়া। আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি আমাকে কি দিয়েছেন, উত্তর দিতে পারবেন? জন্ম দিলে বাবা হওয়া যায় না। দাঁড়ান বলতেছি। আপনি আপনার বাবাকে এত ঘৃণা করেন কেন? তুমি যেটা জানো না সেগুলো নিয়ে কোনো কথা বলতে শোনো। আমি কিছু জানি না নাকি আপনারা অনেক কিছু জানেন না? আমরা কি তাকে আসতে বলেছি? কেন আসে জানেন না? কারণ আপনাকে ভালোবাসে, সেই জন্য। আপনার কি মনে হয় আপনার বাবার কি টাকা পয়সা, ধন সম্পদ কম আছে? সে চাইলে নতুন করে বিয়ে করতে পারতো না, কিন্তু কেন করেনি জানেন? শুধুমাত্র আপনার মুখের দিকে তাকিয়ে যে আপনার মাকে এখন অনেক ভালোবাসে। কিন্তু আপনারা কি করছেন? এইভাবে তাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন। ছোটবেলায় আপনার একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, সে ডাক্তারকে বলেছিল তার জীবন দিয়ে হলেও যাতে আপনাকে বাঁচে। মরে গেলে কিন্তু ঠিকই আফসোস করবে। থাক, কিছু বলতে হবে না, আমি চলে যাচ্ছি। যাবার আগে কিছু কথা বলতে চাই। আমি বাবা হিসেবে কিছুই করতে পারিনি, তবে তোর জন্য আমি একটা জিনিস এনেছি। তুই যখন অনেক ছোট ছিলি সারাক্ষণ বাবা বাবা বলে কান্নাকাটি করতি, আমি অনেক যত্ন করে খেলনাটা তোর জন্য রেখে দিয়েছি। আমি এটা তোকে দিয়ে যেতে চাই। আমি আরো একটা জিনিস এনেছি। আমি তোর মায়ের গহনাগুলো বন্ধক রেখেছিলাম, আমি সেই গহনাগুলো ছাড়িয়ে এনেছি। তোর খেলনাটা দিতে চাই তোকে, আর এই গহনাটা তুই তোর মাকে দিস। নে বাবা। এখন আর এসব বলে কি হবে? আপনি ওই মানুষটাকে কষ্ট দিচ্ছেন যে মানুষটাকে আমি অনেক ভালোবাসি। লাগবে না বাবার ছায়া, আমি আপনাকে অনেক ঘৃণা করি। কি করছিস মা? এগুলো কি বাবা? তোর জন্য নিয়ে আসলাম। দুদিন পরে তো তোর বিয়ে। এখন থেকে যে কদিন থাকবি এই নতুন কাপড় চোপড় পরবি। আমি যে কি খুশি রে মা। হ্যাঁ আঙ্কেল মারেন। আপনি মনে করেন যে আপনি একটা 18 বছরের যুবক, আপনার প্রেমিকা ঘরের ভিতরে আপনার জন্য রাগ করে বসে আছে। আপনারও রাগ ভাঙাতেই হবে। সাহস করে মারেন, আমি আছি আপনার সাথে। আঙ্কেল এটাও মারেন। নিশ্চয়ই ওই বজ্জাত মেয়েটা। আজকে না ওরে ঝাড়ু দিয়ে মাইরে ওর ভূত ছাড়াবো। কাজ হয়েছে, ওই যে আসতে আন্টি। আমি সব কিছু ছেড়ে তোমার সামনে এসে দাঁড়িয়েছি। এতগুলো বছর আমি অনেক কষ্ট করেছি, এবার তুমি আমাকে মাফ করে দাও। হ্যাঁ আন্টি, আঙ্কেলকে মাফ করে দেন। জানেন সিয়ামও কিন্তু ওর বাবাকে মাফ করে দিয়েছে। মা, বাবাকে মাফ করে দাও। রবীন্দ্রনাথ বলেছে ক্ষমা ছাড়া ভালোবাসা বাঁচে না, আর ভালোবাসা ছাড়া ক্ষমা জন্মায় না। আপনাদের রাগ অভিমানের কারণে সিয়াম তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে। আন্টি আপনি জানেন আঙ্কেল কিন্তু আগের মতো নেই। আঙ্কেল এখন ভালো হয়ে গেছে। ক্ষমা করবে না আমাকে? তোমাকে কি প্রপোজ করতে হবে?
তোমাকে তো আমি কথা দিয়েছিলাম, তুমি আমার কাছে যত টাকা চাইবে আমি তত টাকা দেবো। এ মা, ছি ছি আঙ্কেল, আমি টাকার জন্য কিছু করিনি তো। আমি সবকিছু মন থেকেই করছি। সত্যি কথা বলতে ছোটবেলা মাকে হারাইছি তো, পরিবারের মর্মটা আমি বুঝি। কিন্তু মা, কিছু টাকা তো তোমাকে নিতেই হবে। না আঙ্কেল, আমি চাই আপনি আমার জন্য দোয়া করেন, আমি যাতে মানুষের মতো মানুষ হতে পারি। আপনারা ভালো থাকেন, এটাই আমি চাই। ঠিক আছে মা, শোনো, আমরা তো কালকে সকালে চলে যাচ্ছি, তুমি অবশ্যই সকালবেলা একবার আসবে। জি আঙ্কেল, আমি আসবো। আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো মা। ঠিক আছে, তুমি কাল সকালে একবার এসো। মাগো, তোমাকে আমি অনেক বকাবকি করেছি, আমি আসলে বুঝতে পারিনি তুমি আমাদের এক করে দেওয়ার জন্য এত কষ্ট করেছো, আমাকে মাফ করে দিও। ছি ছি আন্টি, আপনি এগুলো কি বলছেন? ছোটবেলায় মাকে হারিয়েছি, মার ভালোবাসা, মার স্নেহ শাসন কখনো পাইনি। আপনি যখন আমাকে শাসন করেছেন, আমি আপনার মাঝে আমার মাকে খুঁজে পেয়েছি। আন্টি, আমি খুব খুশি হয়েছি। আপনারা চলে যাবেন, আমার খুব কষ্ট হচ্ছে। শোনো মা, তুমি যখনই ঢাকা যাবে অবশ্যই আমাদের বাসায় যাবে, আর তোমার জন্য আমাদের বাসার দরজা সারা জীবন খোলা থাকে। আমি তো তোমাকে অনেক ভালোবাসি। একটা কথা বলো তো, তুমি কি কখনোই আমাকে ভালোবাসো নাই? না, আমি কখনো আপনাকে ভালোবাসিনি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। যদি কখনো কোনো প্রয়োজন মনে হয় আমাকে জানিও, আমি চলে আসবো। এখানে একা একা বসে আছিস কেন? এমনি, তুইও বস, তোর ভালো লাগছে। সিয়াম ভাইকে তো তুই ভালোবাসিস, সেটা তোর চোখ মুখ মনের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। তাহলে তাকে ফিরায় কেন দিলি? কিভাবে আটকাবো ওকে? আমার কি সেই ক্ষমতা আছে? আমি কোন মুখ নিয়ে বলবো যে আমি তোমাকে ভালোবাসি? কিন্তু সমস্যাটা কোথায়? বাবাকে কথা দিয়েছি, বাবার পছন্দের ছেলে কি বিয়ে করবো, সেই জন্য সাহস করে আর বলতে পারি। তুই সিয়াম ভাইকে বলতে পারতি, সে তার বাবার সাথে কথা বলে ঠিকই একটা ব্যবস্থা করে নিত। সেটা হয় না। এতটা বছর ছেলেটা আমার পিছে পিছে ঘুরলো, আমি ওকে পাত্তাও দিলাম না। আর যখন ওর এত কিছু আছে জানার পরে আমি ওকে বলবো, ও মনে করবো ওর সম্পত্তির জন্য ওকে বিয়ে করতে চাই, আর আমি সেটা চাই না। তাহলে কি সারা জীবন ভাইয়ের স্মৃতি নিয়ে বেঁচে থাকবি? যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সে গতকালকেই দেশে ফিরেছে। খুব তাড়াতাড়ি আমার বিয়ে হবে, আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে। এই তানহা, তানহা কি হয়েছে? তুই কাঁদছিস কেন? আমি আর সহ্য করতে পারতেছি না, আমার খুব কষ্ট হচ্ছে। আমার তাহলে বারবার মনে হচ্ছে আমি ওকে কেন আপন করে নিতে পারলাম না। তুই না বলছিলি তুই মানায় নিতে পারবি? তুই যেহেতু সিয়াম ভাইকে ছাড়া থাকতেই পারবি না, তাহলে তুই তাকে যেতে দিলি কেন? না, সত্যি বুঝতে পারিনি। আমার মনে হচ্ছে কি আমার দমটা বন্ধ হয়ে আসতেছে। তাহলে তুই সিয়াম ভাইকে কল করে আসতে বল। না, কল করে লাভ কি বল? ও তো ঢাকা চলে গেছে, আর আমি ওকে বলে কেউ আসবে বল? আমি কল করি, আসলে কি তুই বিয়ে করবি তাকে? যেটা সম্ভব না, এটা নিয়ে আমি আর ভাবতে চাই না রে। কেন সম্ভব না? তুমি আমাকে দূরে সরিয়ে দিয়েছো, কিন্তু আমি তো তোমাকে দূরে সরিয়ে দিইনি। আমার যে তোমাকেই লাগবে, আমি তোমাকে ভাগ্যের উপরে ছেড়ে দিতে পারবো না। কি ভেবেছো অন্য একজনকে বিয়ে করে ফেলবে? নিজেও তো কষ্ট পাচ্ছ, আমিও কষ্ট পাচ্ছি, আমি সব শুনেছি। কে বলেছে আপনাকে আমি কষ্ট পাচ্ছি? দরজার পাশেই দাঁড়িয়েছিলাম। আপনাকে কে আসতে বলে? আমি আসতে বলছি। তুই বলছিস? আমি আসলে ভেবেছিলাম তুমি আমাকে পছন্দ করো না, আমাকে ভালোবাসো। তাই যখন উপলব্ধি করলাম তুমি আমাকে ভালোবাসো না, আমি একা একা শহরে চলে গিয়েছিলাম। চলো আমার সাথে। আমি আপনার সাথে যেতে পারবো। কেন? কারণ আমি আমার বাবাকে কথা দিয়েছি। ছোটবেলা থেকে মা মরে যাওয়ার পরে বাবা আমাকে অনেক কষ্ট করে কোলে পিঠে মানুষ করেছে। বাবা আমাকে বলেছে, মা গো, তুই আমাকে আর কষ্ট দিস না। আমি আমার বাবাকে কথা দিয়েছি, আমি আর আমার বাবাকে কষ্ট দিতে পারবো না। আপনি চলে যান। ঠিক আছে, চলে যাচ্ছি। মনে রেখো, স্মৃতিতে রেখো। তোমার জন্য সবসময় শুভকামনা। যাকে ভালোবাসো সে দূরে চলে গেলে তুমি ভালো থাকবে কিভাবে? বাবা, আমি তোমার কথা রাখছি বাবা। দেখো, এবার কিন্তু আমি এত কষ্ট দিচ্ছি না। আমি কি এতই পাষাণ বাবা, তুই মনের কথা বলতে পারিস না? আঙ্কেল, আনহা আপনাকে কষ্ট দিতে চায় না, তাই তাই নিজের কষ্ট নিজের বুকে চেপে রেখে মেনে নিচ্ছি। তোমার নাম সিয়াম না? আঙ্কেল তোর বাবা আমাকে কল করে আসতে বলো, তার আসলে আজ রাতেই তোমাদের বিয়ে। কিন্তু বাবা, যারা আসতেছে। সে ব্যবস্থা আমি নিচ্ছি, তুমি এখনই কল করো। বাবা, শোনো বউ, এখন থেকে যেন কোনো ছেলে তোমাকে ডিস্টার্ব না করে, সেজন্য তুমি সবাইকে বলবা তোমার জামাই আছে। তাই নাকি? আমি তো সবাইকে বলবো আপনাকে আমার পছন্দ হয়েছে, আপনার সাথে প্রেম করতে চাই। আমি কিন্তু সিরিয়াস। আমি তো মজা করেছি। সরি। আচ্ছা বাবা, সবাইকে বলবো আমার বিয়ে হয়ে গেছে, আমার 3টা বাচ্চা আছে, কেউ আমার দিকে তাকাবেন না। খুশি? একটা কথা কি জানো, ভালোবাসার মানুষ অন্য একটা মানুষের দিকে তাকাক, তার দিকে তাকিয়ে হাসি দেয়, সেটা একজন প্রেমিক কখনোই চায় না। আর তুমি তো আমার বউ। জি জাহাপনা, আপনি ঠিক বলেছেন।